প্রথমে আমি সরষের তেলটা গরম করে নিয়েছি, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিলাম, আর কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন এগুলো আমি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবারে পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কালার আনার জন্য আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। আর আগে থেকে আমি মটর আর আলুকে সিটি দিয়ে রেখেছি 5-6টা, সেগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দেবো, যেহেতু আগে থেকে এটা সিদ্ধ করা রয়েছে, বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জলই দিচ্ছি। নামাবার আগে আমি এবারে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই গরমে না আর মশলা বাটতে ইচ্ছা করে না, সব কুচিয়ে কাচিয়ে ওই জন্য দিয়ে দিলাম। সকালবেলা তো বুঝতেই পারছো। তো আমার ঘুগনিটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। খুব লাইট করেছি, বেশি ঝালটা দিলাম না, কেন গরম যা পড়েছে না, এটা বেশি কিছু দেওয়া যাবে না, বেশি ঝাল মশলা দিলে ক্ষতি। আর আগে থেকে আমি রুটি করে রেখেছি, সেই রুটি, ঘুগনি, পেঁয়াজ আর শসা কাটা আমি সবাইকে, বরের বাড়ির সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। ওরা তো যাবে এখন, খুব তাড়াহুড়ো লেগেছে ওদেরকে ছেড়ে দিয়ে আগে, তারপরে আমি খাবো। আর তোমরা কেমন আছো? ভালো আছো তো? তোমাদের খাওয়া হয়েছে? না হয় তাহলে তোমরা খেয়ে নাও। তাহলে আমার ভিডিওটা এখানে রাখি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা।